পাকিস্তানি শিল্পীদের ঢাকায় আগমন ও পারফর্ম করা এখন যেন নিয়মিত হয়ে উঠেছে। কিছুদিন আগেই ঢাকার মঞ্চ মাতিয়েছেন রাহাত ফাতে আলী খান, আতিফ আসলাম ও আব্দুল হান্নান। এবার ঢাকায় পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। আগামী 10 ও 11 জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঢাকার ড্রিমস শিরোনামের কনসার্ট। এই 2 দিনের কনসার্টে পারফর্ম করবে কাভিশ। আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা ড্রিমস কনসার্টে কাভিশ ছাড়াও পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শূন্য, লেভেল 5, সঙ্গীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমিন মুসা এবং তার দল খাসফরিং কয়ার। ব্লুব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, আমরা এমন একটি সঙ্গীতায়োজন করতে চাই যা শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন ধরে থাকবে। আমাদের বিশ্বাস, ঢাকার ড্রিমস হবে একটি প্রিমিয়াম কনসার্ট যেখানে সঙ্গীত প্রেমীরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট ভাই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট, যার মূল্য 4000 টাকা। প্রতিদিন দুপুর 3টায় গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। পাকিস্তানি ব্যান্ড কাভিশ 1998 সালে সঙ্গীতশিল্পী জাফর সাইদি ও মাজ মাউদুদের হাত ধরে গড়ে ওঠে। দলটির প্রথম অ্যালবাম গুনকালি মুক্তি পায় 2009 সালে। ব্যান্ডটি তাদের জনপ্রিয় গানের জন্য পরিচিত, যার মধ্যে উল্লেখযোগ্য গান হল বাজপান, তেরে প্যার মে, মোরে সাইয়া ও ফসলে। এবারই প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করবে কাভিশ। কনসার্ট ঘিরে ইতোমধ্যেই সঙ্গীত প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আয়োজকরা আশাবাদী এই আয়োজন বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে। ঢাকা ড্রিমস কনসার্টে শান্ত, সুরেলা ও শ্রুতিমধুর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে কাজ করছে আয়োজক প্রতিষ্ঠান। এটি শুধু সঙ্গীতের এক মেলবন্ধন নয়, বরং 2 দেশের সংস্কৃতি বিনিময়েরও একটি দৃষ্টান্ত হতে পারে। সঙ্গীতপ্রেমীরা ইতোমধ্যে টিকিট সংগ্রহ শুরু করেছেন এবং এই কনসার্ট 2 দেশের শিল্পীদের নিয়ে এক সুরময় আয়োজন হিসেবে ইতিহাসের পাতায় স্থান পাবে বলেই আশা করা হচ্ছে।